বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেরা উঠেছে কেরা। কেরা শব্দটি কতটা নিম্নমানের বা কতটা জনপ্রিয় এটা আপনারা সকলেই জানেন। বিএনপি কোন প্রশ্নে আজকে বাংলাদেশে একটা বিতর্কিত অবস্থান তৈরি করেছে সেটা আপনাদের আজকে জানতে হবে। দেখুন, বিএনপি বাংলাদেশে মানুষ এতটা আস্থা গ্রহণ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে, কিন্তু অবশেষে সেটাও প্রতিমান হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ অনেকটা একই গ্যাসটা। বিশেষ করে বিএনপির বর্তমান 4টি মূলনীতি হাতে নিচ্ছে। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, তারা আওয়ামী লীগকে ভোটে আনতে চায় এবং তারা ৭২-এর সংবিধানকে কোনোভাবে ছুঁড়ে ফেলে দিতে চায় না, যেটা নিয়ে কিন্তু বাংলাদেশের চরম বিতর্ক। এখন কথা হচ্ছে, জিয়াউর রহমান যে বিএনপির আদর্শ রেখে গেছিল সেটা এখনও অক্ষুণ্ণ নেই, সেটা একবারে ধুয়ে মুছে গেছে বলা যায়। কারণ ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশে যদি সেটা পুনর্বহাল থাকে তাহলে বাংলাদেশের যে কোনো স্বৈরশাসক আবার পুনরায় বাংলাদেশে আসীন গ্রহণ করতে পারে। সেই দিক থেকে বিএনপির এতটা সমালোচনা হবে কেন? আসলে ভাই, আমরা বিএনপি বিরোধী কেউ নেই, তবে বিএনপি যদি কোনো ভুল করে সেটাকে তুলে দেওয়া বা সেটাকে জনসম্মুখে প্রকাশ করা আমাদের দায়বদ্ধতার একটা বিষয়। সেই দিক থেকে বিএনপির বর্তমানে চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে কিন্তু যে কথা বলে জেনারেল ওয়াকার, আর জেনারেল ওয়াকার কোন কোন বিষয়ে কথা বলেছে সেটা এখন পুরোপুরি খোলাসা বা অনেকটাই সেটাকে বহিঃপ্রকাশ করা যায়। সেই দিক থেকে জেনারেল ওয়াকার চাচ্ছে যে দ্রুত নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। আর যদি সেটা হয় তাহলে ভারতের পক্ষে অনেক সুবিধা হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, জিয়াউর রহমান যে বিএনপির আদর্শ রেখে গিয়েছিলেন সেটা ভুলণ্ঠিত হয়েছে। ওই যে আওয়ামী লীগের কথা বলতে গেলে যে শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল সেই আওয়ামী লীগ এখন নেই। আরে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তো সে আমলেই নেই, সে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি ভুলণ্ঠিত করে দিয়েছিল। অন্যদিকে বর্তমানে বিএনপি জামাতের সাথে একটা কি বলবো, একটা বাকবিতণ্ডে জড়িয়ে গিয়েছিল। এখনও যে বিএনপি এবং জামাতের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা কোনো ভালো রূপরেখা নয়। কারণ এই দুইজনের মধ্যে যদি একটা বাকবিতণ্ড লেগে থাকে, তৃতীয় পক্ষ হিসেবে এখানে আওয়ামী লীগ ঢুকে যাবে এবং বাংলাদেশে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। বিএনপি চাচ্ছে যে অতি দ্রুত যাতে নির্বাচন হয় এবং তারা ক্ষমতাসীন হয়, এবং ছাত্ররা যারা আছে, সমন্বয়ক যারা আছে, তারা চাচ্ছে যে বাংলাদেশে যেন একটু দ্রুত সংস্কারের মাধ্যমে তার পরবর্তীতে নির্বাচন হয়। এখন কথা হচ্ছে, বিএনপি এবং জামাতের এই যে বিরোধিতা, এটা একটা কলুষিত অধ্যায়ে চলে যাচ্ছে। জামাতের যত পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছে, জীবন দিতে হয়েছে, বিএনপির এত নেতাকর্মী জীবন দিতে হয়েছে কিনা সেটা একটা সন্দেহের প্রশ্ন। দুইটা দলেরই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হচ্ছে, বিএনপি চাচ্ছে তারা ৭২-এর সংবিধানে স্থায়ী থাকার জন্য। ৭২-এর সংবিধানে কি আছে? ৭২-এর সংবিধানের কারণে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করেছিল, ওয়ান পার্টি ওয়ান লিডার ওয়ান কান্ট্রি। পরবর্তীতে তার মেয়ে শেখ হাসিনাও কিন্তু সেটা পুনরায় বহাল চেয়েছিল, যার ফলে সেও কিন্তু বাংলাদেশে একটা স্বৈরশাসক হিসেবে দীর্ঘ 15 বছর ধরে কেড়েছিল। এখন কথা হচ্ছে, জিয়াউর রহমান যিনি শহীদ প্রেসিডেন্ট, তিনি কিন্তু ৭২-এর সংবিধান মেনে নেয়নি। তিনি ৫ম সংশোধনীর মাধ্যমে দেশ যেভাবে পরিচালনা করেছিল সেটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি ইতিহাস হয়ে থাকবে। সেই দিক থেকে ভারতের প্রশ্নে বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু এখন ভারত প্রেমে মত্ত হয়ে থাকে, এটা আপনারা সকলেই জানেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রশ্নে কোনো কথা বলে না। তিনি প্রথম আলো, ডেইলি স্টার যারা আছে তাদেরকে আঁকড়ে ধরে, বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলাগুলো হয়েছিল তাদের ওখানে জিয়াপত হয়েছিল। এই প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের জঙ্গি নাটক সাজিয়ে বিএনপি জামাতে এই সমস্ত নেতাকর্মীদেরকে একটা প্রকাশ্য কারাগারে আবদ্ধ রেখেছিল। একমাত্র ভারতীয় বয়ান বা আমেরিকার বয়ান বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই বয়ানটা কি তাকে গিলানোর জন্য শেখ হাসিনা কিন্তু এই সমস্ত নাটকের মাধ্যমে বাংলাদেশে গেড়ে বসেছিল বলা যায়। সেই দিক থেকে যে কোনো একজন ব্যক্তিকে জামাত, জঙ্গি, মৌলবাদী, রাজাকার ট্যাগ লাগিয়ে দিত। সেই ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে যখন কথা আসে তখন মির্জা ফখরুল ইসলামের একটা খারাপ লাগা শুরু হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদতে কি ওবায়দুল কাদেরের ফটোকপি কিনা, এটা নিয়ে এখন বিতর্কের প্রশ্ন। আপনারা জানেন, কিছুদিন আগে একজন বিএনপির কর্মীকে তিনি থাপ্পড় মেরেছিল। আসলে এটা যদি আপনাদের নমনীয় ব্যবহার হয় তাহলে বিএনপি কোথায় যাবে? আজকে বিএনপির যে একটা সুনাম ছিল সেটা যেভাবে খর্ব হচ্ছে, সেটা আস্তে আস্তে যদি খর্ব হতে থাকে পরবর্তীতে আওয়ামী লীগকে কিন্তু জনগণ মেনে নেবে। কারণ জনগণ চায় না যে কোনো একটা দলের নেতিবাচক বিষয়গুলোকে তাদের সামনে ফুটে উঠুক। এখন সেই দিক থেকে জেনারেল ওয়াকার গিয়েছিল খালেদা জিয়ার বাসায়। জিনিসটা ভালো করে বুঝবেন। বাংলাদেশে অন্য রাজনৈতিক দল নেই, সে জামাত ইসলামের নেতার সাথে দেখা করতে পারে না। বাংলাদেশে আরও অসুস্থ অনেক মান্যগণ্য ব্যক্তিত্ব আছে, তাদের সাথে দেখা করতে পারে না। খালেদা জিয়ার সাথে দেখা করার উদ্দেশ্য কি? তারা যে কোনোভাবে ভারতের হস্তক্ষেপে, ভারতকে ভালোবেসে তারা বিএনপিকে ক্ষমতায় রাখতে চায়। কারণ বাংলাদেশের রাজনীতিতে একমাত্র ভারত, তারা আওয়ামী লীগের মাধ্যমে হোক, বিএনপির মাধ্যমে হোক, তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করবেই। এটা হচ্ছে তাদের নীল নকশা। সেই নীল নকশাকে বাস্তবায়ন করার জন্য অনতিবিলম্বে বিএনপি নির্বাচনের জন্য পায়তারা দিচ্ছে।
অন্যদিকে বাংলাদেশে মুজিববাদ বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে কামব্যাক করানোর জন্য বিএনপি অনার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলে, আমরা বিএনপিকে বাদ দিই আর কি। আরে ভাই, আপনার নিজের কথা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকুন। জনগণ কি চায়? যেই ছাত্ররা বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে, তারা এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। বর্তমান যে সংবিধান আছে এটা কোনোভাবে বাংলাদেশের সংবিধান না। এই সংবিধান পূর্ণাঙ্গভাবে ভারত থেকে এসেছে। একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ এই যে স্বাধীনতা অর্জন করলো, স্বাধীনতার যে দলিলটি, সেই দলিলটি পর্যন্ত বাংলাদেশে নেই। এটা আপনারা সকলেই জানেন। তাহলে কিসের স্বাধীনতা? কিছুদিন আগে নরেন্দ্র মোদী টুইট করে বলেছে যে পাকিস্তানের কাছ থেকে ভারত স্বাধীন হয়েছে। তাহলে বাংলাদেশ কথাটি কোথায় আসবে? তাহলে কি জামাত ইসলাম ৭১ সালে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে বা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে তারা কি সঠিক কাজ করেছিল না? ব্যাপারটা তো এরকমই আসে। এখন কথা হচ্ছে বিএনপি এতটা নিচে চলে যাচ্ছে, আসলে তারা ক্ষমতা এখনও পায় নাই, কিন্তু তার ক্ষমতার ব্যবহার অপব্যবহার করা শুরু করে দিয়েছে। কিছুদিন আগে আপনারা জানেন মাছরাঙ্গা টেলিভিশনে একটা নিউজ প্রচারিত হয়েছিল যে একজন বৃদ্ধের গরুকে কেড়ে নিয়ে যাচ্ছে বিএনপি কয়েকজন নেতা। বা চাঁদার কথা যদি বলি, বিভিন্ন জায়গায় চাঁদা, অনেকে নাটক সিনেমা বিভিন্নভাবে সেটা প্রকাশ করছে যে আওয়ামী লীগের আমলে যদি এক জায়গায় ১৫০ টাকা চাঁদা দিত, না না ভাই আমরা এসে গেছি, আপনাদের যথেষ্টভাবে সাহায্য করব, চাঁদাবাজি হবে না। দোকানদার তো অনেক খুশি। আপনারা আগে ১৫০ দিতেন, না এখন ১৫০ টাকায় চাঁদা দেন। এটাই কি বাংলাদেশ চেয়েছিল? আসলে আওয়ামী লীগ এবং বিএনপির যদি কম্পারিজন করি, দুটা একই বলা যাবে না। কারণ বিএনপির আদর্শ জিয়াউর রহমান কিন্তু একটা অনন্য নজির সৃষ্টি করেছিল। সেই দিক থেকে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি কিন্তু এখন নেই। কথাগুলো বলতে অনেক খারাপ লাগে। মানে স্বৈরাচার যদি একটা গেড়ে বসে, এই সংবিধান যদি পুনরায় বহাল থাকে, তাহলে বিএনপিও স্বৈরাচার হয়ে উঠতে বাধ্য। তাহলে আমাদের করতে হবে সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলে দিতে হবে। বিএনপির নাম করা একজন নেতা মির্জা আব্বাস, তিনি বলেছে যে এই সংবিধান ওরা লাখো রক্তের বিনিময়ে অর্জিত। আরে ভাই, এই সংবিধানের মাধ্যমে কিন্তু বাংলাদেশে বরংবার একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সংবিধানে যে ৪টি মূলনীতি, এই ৪টি মূলনীতির সাথে বাংলাদেশ কোনোভাবে যায় না। এই সংবিধানকে ৫ম সংশোধনীর মাধ্যমে যেভাবে জিয়াউর রহমান দেশ চালিয়েছিল সেটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু তারা সেই ফিরে যাচ্ছে সে ৭২-এর সংবিধানে। ৭২-এর সংবিধান যদি বহাল থাকে, তাহলে বিএনপি আবারও আওয়ামী লীগের মতো স্বৈরশাসক হয়ে উঠতে বাধ্য। কাজের একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হয়েছিল ৫ই আগস্টের দিনে বা তার আগে পরে, এটা নিয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুবই খারাপ লেগেছিল। আসলে এই মুজিববাদের ফেরিওয়ালার কারণে কিন্তু বাংলাদেশের এই অবস্থা। শেখ মুজিবুর রহমান যে পথ দেখে গিয়েছিল, শেখ হাসিনা কিন্তু ঠিক একই পথে এসেছিল। এখন অনেকেই বলবে যে আমরা বিএনপি বিরোধী। আরে ভাই, বিএনপি বিরোধী না। জিয়াউর রহমান যেভাবে দেশ চালিয়েছিল, যে একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তিনি ভারতের একটা কলুষিত অধ্যায়ের মাধ্যমে কিন্তু তিনি পরলোক গমন করেন। বাংলাদেশ এতটা উচ্চ পর্যায়ে ছিল যে একমাত্র জিয়াউর রহমানের কারণে। সেই ভারত আমাদের এতটা এন্টি হয়ে বসেছে। আর সেই ভারত প্রশ্নে, প্রথম আলো ডেইলি স্টারের প্রশ্নে, ওবায়দুল কাদেরের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি কোনো কথা বলে না। আসলে বিএনপি কি চাচ্ছে যে তারা পুনরায় ক্ষমতায় গিয়ে আবারও একদলীয় শাসন কায়েম করবে? বর্তমান যে সংস্কার কমিশন বা যেগুলো হচ্ছে, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। যদি বিএনপি ক্ষমতায় আসে, এগুলো পুনরায় সব রহিত করে দিবে। যা কথা হচ্ছে, অনতিবিলম্বে বাংলাদেশের সংবিধান সংস্কার করতে হবে এবং বিএনপি জামাতের এই দূরত্বটা কমিয়ে আনতে হবে। কারণ এই দুইটা দলের কারণে কিন্তু বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তারা কাঁধে কাঁধ মিলে কিন্তু রাস্তায় নেমেছিল। এখন কই সেই একতাপূর্ণ মনোভাব কই? এভাবে যদি না থাকে, জনগণ কিন্তু অবশ্যই বিভ্রান্ত হয়ে যাবে। যাই হোক, ফাইনাল কথা এটাই, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে ভারতের কোনোভাবে নাক গলাতে দেওয়া যাবে না এবং বাংলাদেশের নিজস্ব মতামত এবং সংবিধান পুনরায় পুনর্লেখন করতে হবে। আরে ভাই, সংবিধান কোনো ঐশ্বরিক বাণী নয় যে সেটাকে সংবিধান সংশোধন করা যাবে না।